খাবারের টেস্ট মানে কিছুটা তো মোটামুটি ছিল, একদমই যে খাবার সেরকমই নয়। আর সব থেকে খারাপ লেগেছে স্টাফদের বিহেভিয়ার। তো এই সেই ভূতের রাজা, ভূতের রাজা চলে এসছে। তো কারো কিছু বর থাকলে বলো, নাহলে ধরে নিয়ে চলে যাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে কোথায় যাবো? আজকে যাবো আমরা ভূতের রাজা দিলবারে খেতে, তাই তো? একদম। তো এরা দুদিন ধরে কেউ খাচ্ছিল না, বললো যে ওখানে গিয়ে ফার্স্ট খাবো। হ্যাঁ, আসলে 3 দিন ধরে এত খেয়েছে যে পেটে জায়গা নেই। হ্যাঁ সেই। তো বেশি কথা বলবো না, জাস্ট যাদবপুরে আমরা চলে এসেছি, স্টেশনে ওয়েট করছি। তো চলো আজকে আমাদের সঙ্গে থাকো, চলো দেখা হচ্ছে। টিকিট কাউন্টার থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। তো আমাকে ম্যানেজার বললো ভূতের রাজা দিলবার থেকে যে আমরা কিন্তু 3 জনেই যাচ্ছি। তারপর সোনালির ছবিটা দেখে বললো ওর জন্য হাফ টিকিট, অল্প টাকা দিলে হয়ে যাবে। আর সুজার জন্য ফুল ফ্রি বলেছে, ঠিক আছে? বলেছে যে খুব বড় ফ্যান ওর, ওই জন্য ওকে ফুল ফ্রিতে খাবে, তাই তো? একদম একদম। এখন হেঁটে তো গাইস আমরা চলে এসেছি যাদবপুরের মার্কেটের মধ্যে। তো এখান থেকে আমরা এইচবি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখান থেকে একটা অটো বা বাস পেয়ে যাবো, ব্যাস। ওখান থেকে পুরো একদম সু করে চলে যাবে ভূতের রাজা দিলবারে। কি করে চলে যাবে? সু করে চলে মানে আর কি অটোটা। হ্যাঁ, ওর দাদু এখানে পেন রেখে দিয়েছি। গাইস দেখতেই পাচ্ছ আমরা একদম ভূতের রাজার সামনে দাঁড়িয়ে আছি। একদম পুরো একদম সামনে দাঁড়িয়ে। এই তো ভূতের রাজা দিলবার হয়তো উল্টো দেখতে পাচ্ছ ক্যামেরার জন্য। তো এখানে দাঁড়িয়ে আছি, এবার ভিতরে এন্ট্রি করবো। যা গরম, আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। কখন চলো ভিতরে যাই, তোমরা চলো। ব্যাস দেখতে পাচ্ছ। চলেই এসেছি, দেখতেই পাচ্ছ লোকেশনটা। তো বাকিগুলো দেখতে থাকো, সাথে আসো। আমি আর মধ্যে ঢুকতে আমার কিন্তু ভয় ভয় করছে, পুরো ফিলিংস পুরো হরর স্পেশাল। এবারে উপরের দিকে যাচ্ছি। রাজা দিল কিন্তু আমাকে তো পুরো ভূতেই মনে হয় নিয়ে নিয়েছে, এত অন্ধকার, আমি নিজেকে তো দেখতে পাচ্ছি না। আছে আছে ভূত আছে। ভূত আছে ভিতরে? একদম ভিতরে ভূত আছে বললো ম্যাম। জাস্ট অসাধারণ একটা লুক, মানে ডেকোরেশন জাস্ট দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট চিল। এত সুন্দর একটা পরিবেশ, একটা মুহূর্ত, মানে আমি তো দেখেই পুরো প্রথমেই মুগ্ধ হয়ে গেছি। তুমি কিছু বলবে? বলার থেকে এখন শুধু খাবারের জন্য ওয়েট করছি যে কতক্ষণ আমি খাবারটা খাবো। আজকে প্রচুর গেস্ট আছে দেখছি, প্রচুর ভিড়ও হয়েছে। খাবারগুলো দেখে তো আমার খিদে পেয়েই যাচ্ছে। সো গাইস খাবার তো অলরেডি অর্ডার দিয়েছি। এখানে অনেকগুলো থালি দেখতে পেয়েছি, তার মধ্যে মানে থালির আইটেমগুলো সেই গোপী বাঘার স্টাইলে। গোপীর থালি আছে, বাঘার থালি আছে, হীরক রাজার থালি আছে। তো সেখানে আমরা দেখলাম যে বাঘার থালিটা বেস্ট বলে মনে হলো। এর থেকে বেস্ট আছে অবশ্যই, বাট আমরা বাঘার থালিটা অর্ডার দিয়েছি। হীরক রাজার থালিটা অনেক বড়, অনেক বড়, আমি খেতে পারবো না। হ্যাঁ, এই জন্য ওটা সাহস করে এটা ওটা খাওয়ার জন্য বললো আমি 1 সপ্তাহ ধরে খেয়ে আসবো না, তখন এটা এসে আমি খাবো। এখনো 3 দিন ধরে খেয়ে আসিনি, এই জন্য বললো বাঘার থালিটা খাবো। তো বাঘার থালি অর্ডার দিয়েছি, অর্ডার নিয়েছে, বললো আসছি। কতক্ষণে খাবার আসবে জানি না, বাট এখানকার পুরো পরিবেশটা মানে সেই লেভেলে একদম ফুল চিল। প্রচুর আজকে প্রচুর জন খেতে এসেছে দেখছি আজকে। তো এত ক্রাউড এখানে, মানে সত্যি। তোমরা হয়তো আওয়াজ কিছু শুনতে পাচ্ছ, আশেপাশে সবাই খাচ্ছে।
আমি আর পাচ্ছি না, আমার মনে হচ্ছে কারোর পাত থেকে চলে যাবে। আর পাশে একজনকে হয়তো মুখটা কেটে যাচ্ছে ফ্রেম থেকে দেখতে পাচ্ছ, নিজেকে হিরোইন হিরোইন ভাবছে, তাই জন্য বেশি পাত্তা বেশি পাত্তা আমাদেরকে। দিচ্ছে না আমাদেরকে। খাবারটা যে কখন আসবে আমার ভালো লাগছে না, সেটারই অপেক্ষায় যে কখন খাবারটা খাবো। শুধু আমরা খাবো না, তোমাদেরও তো দেখাবো, তোমরাও আসবে পরে। ভূত ভূত ঘুরছে এখানটাতে, দেখো দেখো ভূত ঘুরছে, ভূত। তো সেই ভূতের রাজা ভূতের রাজা চলে এসছে। তো কারো কিছু ভর থাকলে বলো, নাহলে ধরে নিয়ে চলে যাবে। তোমার কিছু চাওয়ার আছে? হ্যাঁ, কি চাওয়ার আছে? ভূতটাকেই চাই আমি, ভূতটাকেই চাই। ভূতটাকে বাড়িতে নিয়ে যাবো আমি। তো এই বলছে যে এই ভূতটা ওর চাই, এই ভূতটা নাকি ও বাড়িতে নিয়ে যাবে। এই যে ভূত, মানে ভূত যাবে, ভূত ভূতটা তো ভূত কি, কথাই স্বপ্নে স্বপ্নে। ও আচ্ছা, ভূত আবার স্বপ্নে যাবে বলছে। মানে এরকম ভূত আর কারো কোনো স্বপ্নে যদি এই ভূতকে চাই, অবশ্যই কমেন্টস করো যে স্বপ্নে চাই, তাহলে চলে যাবে তো নিশ্চয়ই। স্বপ্নে চলে যাবে, স্বপ্নে চলে চলে যাবে, কোনো প্রবলেম নেই। কারোর কিছু লাগলে একদম বলো। তো আর কারো যদি স্বপ্নে থেকে রিয়েল দেখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই চলে এসো। কোথায়? ভূতের রাজাতে চলে আসলে ভূতের দেখা পেয়ে যাবে। একদম একদম রিয়েল ভূত পেয়ে যাবে। তাহলেই চলে এসছে পুরোপুরিভাবে। তো থালি অলরেডি চলে এসছে। ভাত আছে, ঠিক আছে, প্রথমে ভাত আছে, এদিকে পাঁপড় দিয়েছে, এদিকে আলু ভাজা, এটা একটা কোনো চিকেনের কিছু আইটেম হবে ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, শুক্তো, এই যে ডাল আছে, পাবদা মাছ আছে এখানে, এখানে আছে মাটন কষা, ঠিক আছে, এটা হচ্ছে মাটন কষা, এটা পায়েস। আর সবাই আমরা শেষ পাতে বাঙালিরা যেটা ছাড়া পুরো অসম্পূর্ণ, এই যে চাটনি, চাটনি ছাড়া তো চলে না না, শেষ পাতে চাটনি আছে। লাস্টে একদম আমাদের আছে মিষ্টি, রসগোল্লাটা বেশ বড় সাইজ লাগছে, এবার খেয়ে আমি বলবো। তো ফার্স্টে আমি শুরু করছি, ঠিক আছে, প্রথমে আমি শুক্তোটা দিয়ে শুরু করবো। দেখতেই পাচ্ছ ভাত এখানে রাইসের কোয়ান্টিটি মোটামুটি আছে, মানে একজনই খেতে পারবে। একটা যদি তোমরা নাও, একটা থালিতে মিনিমাম একজনই খেতে পারবে, খুব বেশি রাইস থাকে না। জাস্ট খাবো আর তোমাদেরকে বলবো টেস্ট কীরকম। শুক্তোটা নিয়েছি আমি, ঠিক আছে, এবার দেখি। ভালো আছে, খারাপ না। তো গাইস, তো এবার আমি ডালটা নেবো, ঠিক আছে, তো ডালটা খেয়ে আমি বলবো যে ডালটা কেমন। ডালটা বেশ সেরকম, ডালটা বেশ গাঢ়ই মোটাই আছে, ঠিক আছে, মেবি এটা মুগ ডালই হবে। তো আমি একটু ডালটা নিয়েছি, ডালটা দেখো তোমরা, এলাম বেশ গাঢ়ই আছে ডালটা অনেক। তো ডালটা আমি এবার ট্রাই করে দেখবো যে কীরকম। ডালের সাথে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আমাদের সবাই খুব প্রিয়, বাঙালি মানেই তো বুঝতেই পারছো। আমি মাছটা টেস্ট করে বলছি তোমাদের, এই দেখো মাছটা মানে কতটা বড় তোমরা দেখো, এই যে দেখতেই পাচ্ছ, খুব বেশি বড় কিন্তু নয়, মিডিয়াম সাইজ বলা যেতে পারে। পাবদা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছের প্লেটে যেটা হয়, ওটা জাস্ট খেয়ে আমি মানে বলবো যে কীরকম মাছ। এই পাবদা মাছ আমি খাই না, তুমি খাও একা। তুমি পাবদা খাও না? আমার পাবদা কোনো ফেভারিট নয়, তোমার জন্য তো নেওয়া হয়েছে। ও কিছু ফেভারিট না, ঠিক আছে, যাই হোক, ওকে নজর দিতে পারো। একদম এই খাবার সত্যি মানে অলরেডি শেষ করে ফেলেছে, এতটাই মানে রাক্ষস। কেমন টেস্ট? ভালো টেস্ট, ভালো টেস্ট, মানে এটা কি বলতে চাইছো কি আমাকে খাওয়ানোর জন্য ভালো টেস্ট, তারপর খেলেই বলবে না ভালো নয়? আচ্ছা, আমি যদি মিথ্যা কথা বলি তুমি ট্রাই করে দেবে? খুব একটা ভালো টেস্ট নয়। ও তো মাছ খুব একটা পছন্দ করে না, পার্সোনালি ও খুব একটা মাছ ভালোবাসে না, ওই জন্য এইসব বলছে। তো মোটামুটি খারাপও নয়। তো আমি তোমাদের মাটনটা ট্রাই করে দেখাবো। এখানে এই যে এই কম্বোটাতে, ঠিক আছে, 2 পিস মাটন আছে, মাটনের পিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরম টাইপের 2 পিস জাস্ট মাটন। তো আমি ট্রাই করবো, পড়ে যাচ্ছে
আমি তোমাদের বলবো তারপর যে কীরকম খেলাম। আমি ফার্স্ট ট্রাই করবো না, সুজা ফার্স্টে ট্রাই করবো। হ্যাঁ, মাটন আমার এমনিতেই ফেভারিট, তো এটা আমি ট্রাই করে দেখি কেমন টেস্ট হয়। তাই দাও, আমি তো দেখে আমার এমনিতেই জিভে জল চলে এসছে। অলরেডি দেখাচ্ছি খাবারগুলো, তো সুজা দেখে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তা আমি ওকে খাইয়ে দিচ্ছি। কেমন টেস্ট? যাক, সত্যি মাটনটা পুরো সুপার টেস্ট, হ্যাঁ কোনো কথা হবে না, তুমি নিজে খেয়ে দেখো। আর মাটনটা এত সফট না, মানে ধরলে পুরো ছেড়ে যাচ্ছে। না না, মাটনটা সত্যি খুব ভালো, আর টেস্ট খুব অসাধারণ, মাটন টেস্টটা একদম খুব দারুণ টেস্ট। মাটনটা সত্যি খুব অসাধারণ টেস্ট। তো তোমরা অবশ্যই ভূতের জায়গাতে এসো খেতে, কেমন কী হয়। আমি বেশি কথা বলছি না, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর এদিকে সুজা রবির মতন বসে আছে খাবে বলে, ঠিক আছে। খাওয়া দাওয়ায় কোনো লজ্জা নেই, খাওয়া বাঙালির প্রিয় খাবার, খাবার খেতে লজ্জা কিসের আমি আবার? এটা গন্ডগোল করে ফেলেছি। আগে আমাদের কচুর শাকটা খাওয়া উচিত ছিল, কিন্তু আমি গন্ডগোল করে ফেলেছি। আগে আমি ডালের পর চিকেন মাছ খেয়ে ফেলেছি, বুঝতেই পারছো। মানে কতটাই ও মানে মাটন খাওয়ার জন্য তৈরি, যে কচুর শাকটাকে বাদ দিয়েছে। না, মানে আমার কচুর শাক খেতে খুব ভালোবাসে, কচুর শাকটা আমি ট্রাই করছি, আমি ট্রাই করে দেখছি অবশ্যই, তোমাদেরকে বলছি কেমন কচুর শাকটা কেমন খেতে, অবশ্যই তোমাদেরকে বলবো। সুজা তো এসব বাঙালিয়ানা খাওয়ার মনে হয় অত পছন্দ করে না, একটু কী টাইপের খাবার পছন্দ করো তুমি? আমি কিছু পছন্দই করি না। কিন্তু আমার বাঙালিয়ানা খাওয়ার লাভ, আমি ট্রাই করছি। কেমন? ভালো টেস্ট, দারুণ টেস্ট। আবার ট্রাই তো করে দেখো, লাস্ট একবার ট্রাই, না, না, না। একবার আমি এটা খাই না, আমি ট্রাই সুজা এটা যদি না খায় আমার সাথে ব্রেকআপ গাইস, এটা হ্যাঁ, আমি ব্রেকআপ করছি। আমি শুনবো না, এটাকে খেতেই হবে। কেউ যদি থাকো অবশ্যই কমেন্টস করো, প্রপোজ মেরে দিও, আমি অ্যাকসেপ্ট করে নেবো। হ্যাঁ, ইনস্টা থেকে ও তুমি কি এভাবে মেয়ে তোলো নাকি? ভালোই তো, একদম আমার সামনে বসে বলতে একটু ভয় পাচ্ছ না? এটা কিসের ভয়? আমি খাবো না। একবার ট্রাই তো করে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এটা আমাকে খাওয়াবে। আর যদি তুমি আমাকে ভালোবাসো এটা তুমি খাবে। এবার বলো আগে আমি বলেছি, ব্যাস। আগে বললে বাগে খাই, এটা হয় না, এটা তোমাকে খেতে হবে। লাস্টে বললে শোনা পাই, তাই তুমি একবার আমার জন্য খেয়ে দেখো, আমি খারাপ হলে নেক্সট টাইম দিয়ে বলবো আমাকে। ঠিক আছে না? তো সুজাকে পকিয়ে পাকিয়ে কচুর শাক খাইয়ে দিয়েছি, আজকে খেতে খুবই, আমার তো খুবই ভালো লাগে কচুর শাক। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। গন্ধরাজের মোড়কটা তুমি ফার্স্ট ট্রাই করে দেখো কেমন। চিকেন পকোড়া রাইস সব গন্ধরাজের এই যে এরকম টাইপের পিস দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ ভালো খেতে। ভালো খেতে। তো সুজা এবার চাটনিটা ট্রাই করবে না, পাঁপড় দিয়ে চাটনিটা ট্রাই করছি, তোমরা দেখি। সত্যি চাটনিটাও খুব সুন্দর, অসাধারণ, দেখে একটা অন্য অন্য ফিল আসছে। সত্যি বলতে আমার চাটনি খুব ফেভারিট, আমার দিদিমা এত দারুণ চাটনি বানায়, কিন্তু আজকে এটা কেমন, এটা কি ভালো না? এটা ও যথেষ্ট ভালো, কিন্তু দিদিমা চাটনির কাছে কোনো মতেই আসছে না, তো এটা আমি আর খাবো না। পায়েস, পায়েসটা জাস্ট দেখতে তো খুব ভালো লাগবে, টেস্ট কেমন আমি জানি না। সুজাকেই ফার্স্টে ট্রাই করছি, দেখেছো আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি নিজে না খেয়ে না, ওকে আগে খাওয়াচ্ছি। পায়েসটা খুব সত্যি সুন্দর, আমি দারুণ try খেতে করবো। পায়েসটা। কেমন? পায়েসটা খুব সুন্দর খেতে। দারুণ দারুণ। তো মোটামুটি খাওয়া সব কিছু টেস্টিং করা শেষ। শেষ বেশ, সেটা মিষ্টি, এটা আমি পুরো খাবো, পুরো যাবে, আমি রসটা মিষ্টি তোমার খাই না, গায়ে পড়বে। আমি মিষ্টি খাই না সত্যি কথা বলতে। এই যে রসগোল্লা, এটা সুজাই খেয়ে নেবে। আমার মিষ্টি ফেভারিট, এই যে বড় মিষ্টি আমার খুব ফেভারিট। যদি কেউ মিট করতে আসো মিষ্টি নিয়ে আসবে, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি। আচ্ছা বাবা, মিষ্টিটা তাহলে সুজা, এই যে পুরো মিষ্টিটাই তোমার, কারণ আমি মিষ্টি খাই না। আমি পরে খেয়ে নিচ্ছি, ঠিক আমাকে খাওয়াতে হবে। এক্ষুনি খেয়ে নাও। থাক। মানে সবাই দেখে ওকে ভাবো ও খুব মিষ্টি খায়, তো সেজন্য কোনো প্রবলেম নেই, কেউ ভেবো না যে মিষ্টি খাচ্ছে বলে অনেক কিছু হচ্ছে। আইটেমগুলো যা ছিল মানে সব খাওয়া মোটামুটি সত্যি খুব টেস্ট ভালো করলাম, খুবই ভালো টেস্ট। আর তো খাওয়া যাক, দেখা হচ্ছে। তো খাওয়াটা পুরো শেষ হয়েছে, তোমরা দেখে নিলে যে কী কী আইটেম ছিল আর কতটা কি কোয়ান্টিটি দিয়েছে। এই থালিটার দাম হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এই থালিটা 729 টাকার মধ্যে তোমরা এই কটা আইটেম পেয়ে যাবে, 12টা আইটেম পেয়ে যাবে তোমরা এই মানে 729 টাকাতে। তো তোমরা যদি চাও অবশ্যই ভূতের যাতে চলে আসতে পারো। তো বাকিটা আরও আমি খেয়ে মানে বাকিটা এটুকু শেষ করে নিয়ে বাকি দেখাচ্ছি। তো গাইস ফাইনালি খাবার দাবার খেয়ে পুরো বেরিয়ে এলাম। পুরো পেট মানে হয়ে গেছে, আমি অর্ধেক খাইনি, সব ফেলে দিয়ে চলে এসেছি, ঠিক আছে, আমি অত খেতে পারি না বাবা। তো আর
কি বলবো, জাস্ট মানে এত খাবারের কোয়ান্টিটি যা ছিল, মানে পুরো কম্বো থালিটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখিয়েছো কি দেখেছি কি ছিল আর কিভাবে আমি খেয়েছি, কি খেয়েছি না খেয়েছি, বাট মানে কোয়ান্টিটিটা খুবই কম ছিল। তো তোমরা যারা প্রচুর খেতে ভালোবাসো তাদের জন্য মানে এক্সট্রা করে রাইস নিতে হবে, অবশ্যই একটা না নিতে হবে, আর দুটো তিনটেও নিতে হতে পারে, মানে মিনিমাম দুটো নিতে হবে। আর আমি তো এমনিতেই কম খাই, তো আমি কম খাই তাই আমাদেরকে একটা রাইস নিতে হয়েছে। যারা খেতে ভালোবাসো তাদের কিন্তু আরও এক্সট্রা রাইস নিতে হবে। আর যে খাবারের টেস্টটা মানে কিছুটা তো মোটামুটি ছিল, ভালো, বেশিটা মোটামুটি মানে খুব যে heavy একদমই যে খাবার সেরকমই নয়। আর সব থেকে খারাপ লেগেছে স্টাফদের বিহেভিয়ার, মনে যেন খুব বিজি একটা ব্যাপার, সবাই খুব বিজি, মানে ডাকলে আসছে এরকম একটা ব্যাপার। তো মানে ওরা মানে এতটাই বিজি, এতটাই মানে যে গেস্ট এসছে যেটা একটা আপ্যায়ন ব্যাপারটা ওটা নেই, বাট ডেকোরেশনটা ভূতের রাজা দিলবার বাঙালিয়ানার মতো করতে চেয়েছে করেছে, এটা হ্যাঁ। একটু বেটার হওয়া দরকার ছিল। তো গাইজ বঙ্গারটায় যারা সাবস্ক্রাইব করোনি করে দিও, আর এরকম এরকম ভিডিও পেতে বঙ্গারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এইভাবে সাপোর্ট করো। আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, এইভাবে সাপোর্ট করে। আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদমই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো কি কি খেতে ভালোবাসে দেখতে পাবে। আর সুজা কি কি খেতে ভালোবাসে, ও তো এমনিতে বাঙালিয়ানা খাবার খায় না, ও একটুখানি চাইনিজ খেতে ভালোবাসে। একদম না, ওই জন্য ও চাইনিজে যেতে চাইছে, ঠিক আছে। তো আমি বলেই দিয়েছি আমার বাড়িতে বাঙালিয়ানা খাবার বেশি হয়, তো আমাকে যদি বিয়ে করতে হয় তো ওকে বাঙালিয়ানা খাবার দিতে হবে। নতুন কেউ চাইনিজ মেয়ে আছো তাহলে তাকে বিয়ে করবো। আজকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।